টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার কীভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি কাকুলি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখানে আমি জলপাইয়ের আচার তৈরি করার জন্য একটি প্রেসার কুকারে কাঁচা জলপাই ধুয়ে কিছুটা ভাপ দিয়ে নিয়েছি। খুব বেশি সিদ্ধ করব না। এবার জলপাইগুলো আমি ম্যাশ করে নিব, খুব বেশি ম্যাশ করব না। এখন আমি একটি ব্লেন্ডার জারে কিছুটা পরিমাণ সরিষা ধুয়ে বেটে নিব, কারণ সরিষা বাটা দিলে আচারের ফ্লেভারটা অন্যরকম হয়। আমি যে কোনো আচারে সরিষা বাটা ইউজ করি। সরিষা বাটা ইউজ করলে খুবই ভালো স্মেল হয় এবং খেতে খুবই সুস্বাদু হয়। এই পর্যায়ে আমি 5 ফোড়ন ভেজে নিব এবং কিছুটা শুকনো মরিচ ভেজে নিব। এগুলাকে আমি টেলে নিব, আলাদা রেখে দেব। শুকনো মরিচগুলা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এগুলাকে চিলি ফ্লেক্স করে নেব। এ পর্যায়ে আমি একটা প্যান গরম করে নিব। প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছু পরিমাণ হলুদ এবং মরিচের গুঁড়া অ্যাড করব এবং কিছু গরম মশলা দিয়ে দিব। এ পর্যায়ে আমি রসুন এবং পেঁয়াজ বেটে নিয়েছিলাম, সেগুলোকে এখানে দিয়ে দিব এবং ভালো করে মিশিয়ে নিব। অ্যাকচুয়ালি একা একা ভিডিও করা এবং রান্না করা খুবই কঠিন, সেজন্য আমার ভিডিওর কোয়ালিটি খুবই খারাপ হয়। আচ্ছা, এখন আমি কয়েকটা গোটা রসুনও দিয়ে দিলাম এর মধ্যে। এখন আমি বেটে রাখা সরিষা বাটা দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এগুলাকে একটু কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে ম্যাশ করে রাখা জলপাইগুলো দিয়ে দিব। জলপাইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিব। কতক্ষণ মেশানোর পর একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চিনি মিশিয়ে দিব। চিনি দেওয়ার পর এর মধ্যে একটু পানি পানি ভাব হয়ে আসবে। তারপর অনেকক্ষণ নাড়তে থাকবো। আবারও কিছু চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা করে নিতে হবে। এ পর্যায়ে আমি গুঁড়ো করে রাখা 5 ফোড়ন দিয়ে দিব এবং চিলি ফ্লেক্স করে নেওয়াগুলো এখানে দিয়ে দিব এবং ভালো করে মিশিয়ে নিব। চিনি দেওয়ার পর নাড়তে হবে, অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। অনেকক্ষণ সময় নিয়ে ভাজা করে নিতে হবে এবং এটা ছিল আমার জলপাইয়ের আচারের ফাইনাল লুক। খেতে খুব বেশি মিষ্টি না এবং খুব বেশি টক না, খুব বেশি। যেহেতু জলপাইয়ের সিজন চলছে, বাইরে অনেক জলপাই পাওয়া যায়, সো এইভাবে আপনারা আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।